আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন ছাত্র মোহাম্মদ ফারহান, সে আমাদের সামনে বসে আছে। কারণ তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমি ডেকেছি। দেখব ফারহানের এই প্রশ্নটার জবাব জানা আছে কিনা। ফারহান, তুমি কি প্রস্তুত? জি। আমরা প্রায় সময় ছাত্রদেরকে বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করে থাকি। সেখানে একবার বলা হয়েছিল এই ব্যাপারটা, তো দেখি ফারহানের এটা মনে আছে কিনা। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, যিনি ইন্তেকালের পর আকাশ থেকে অনেক বেশি পরিমাণে ফেরেশতা ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছিলেন। তোমাকে বলতে হবে যে ওই সাহাবী এমন কি আমল করেছিলেন, যে আমল করার কারণে আকাশ থেকে এত বিশাল পরিমাণ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করতে আসছে। তোমার কি জানা আছে ওনার কি আমলটা কি ছিল? জি। আচ্ছা, কি সেই আমলটা ছিল? সূরা ইখলাস। সূরা ইখলাসের আমল করতেন উনি, তাই না? জি। তো তুমি কি সূরা ইখলাসটা দর্শকদেরকে একটু শোনাইবা, যে আমলের কারণে সাহাবীর জন্য আকাশ থেকে এত ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছিলেন? জি। তুমি একটু দর্শকদেরকে সূরা ইখলাসটা শোনায় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ফারহানের জন্য দোয়া করবেন, আর যারা এই সূরাটার আমল করতে চান আমল করবেন। বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। ইখলাস পড়লে অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে। তো আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আমিন।